জাপানের একজন ডক্টর, তিনি সিয়াম গবেষণা করে তিনি নোবেল প্রাইজ পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ান তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, অর্থাৎ রোজার মধ্যে রয়েছে কল্যাণ, যেটা আমরা অনেকেই ফিল করতে পারি না, যেটা আমরা অনেকেই বুঝি না। ওই ডক্টর এই আয়াতকে গবেষণা করে তিনি দেখলেন যে আল্লাহ পাক কেন সাওম ফরজ করেছেন, তিনি 1 মাস কেন রোজা ফরজ করেছেন। আমরা প্রতিনিয়ত খাবার খাই, 12 মাসের মধ্যে 11 মাস আমরা প্রতিনিয়ত খাবার খাই, 1 মাস আমরা রোজা রাখি। এই আমাদের হজম শক্তির জন্য আল্লাহ পাক মিলিয়ন না, বিলিয়ন না, ট্রিলিয়ন, ক্যান ইউ ইমাজিন দ্যাট? সুবাহান আল্লাহ, সুবাহান আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খাবারগুলো হজম করানোর জন্য তিনি 37.2 ট্রিলিয়ন কষ তিনি সৃষ্টি করেছেন, যেগুলো প্রতিনিয়ত আমাদের খাবারগুলো হজম করে। সো কোনো ব্যক্তি যদি 11 মাস মানে খেয়ে 1 মাস রোজা রাখে, এই 1 মাস রোজা রাখার কারণে সে সারাদিন কোনো কিছু খেলো না, যার কারণে যে 37.2 ট্রিলিয়ন কোষগুলো রয়েছে সেগুলো সারাদিন খাবার না পেয়ে তার পেটের ভিতরে যে ময়লা আবর্জনাগুলো জমা হয়েছে 11 মাস খাওয়ার কারণে, তার কিছু পার্টস কিছু নষ্ট হয়েছে, সেগুলো রিপেয়ার করার জন্য এই 37.2 ট্রিলিয়ন কোষ তারা প্রতিনিয়ত কাজ করে। তারা ময়লা আবর্জনাগুলো খেয়ে ধ্বংস করে দেয় এবং নষ্ট পার্টসগুলো তারা রিপেয়ার করে দেয়, যার কারণে কোনো ব্যক্তি যদি 1 মাস রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার পুরো বডিটাকে সুস্থতার মতো নিয়ামত দান করেন। এজন্য ঠঙ্গু কোনো বিষয়ে আমরা রোজার মতো এত বড় নিয়ামত ছেড়ে দিব না। আল্লাহ আমাদেরকে 30টি অথবা 29টি রোজা রাখার তৌফিক দান করুন, আমিন।